গত বছর যে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি বেড়ে পার হয়েছিল ৭০% হয়ে পড়েছিল দেউলিয়া, অল্প সময়ের ব্যবধানে ঘুরে দাঁড়িয়েছে সেই শ্রীলঙ্কা। রাজনৈতিক সদিচ্ছা আর নিজেদের সক্ষমতাই দেশটিকে খাদের কিনারা থেকে তুলে এনেছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান। There were three factors which Sri Lankan could make this recovery so well. Number one, the political will. Secondly, the strong monetary policy. Thirdly, the inbound tourism. There was another factor in Sri Lanka that really helped make their recovery. বৃহস্পতিবার বিকেলে মাস্টারকার্ড ইকোনমিক ইনস্টিটিউট MEA আয়োজিত বিশ্ব ও বাংলাদেশের অর্থনীতির দৃশ্যপট ও ঝুঁকি শীর্ষক সেমিনারে আতিউর রহমান বলেন, অর্থনীতির আকার বড় হচ্ছে, এটা ফুলিয়ে ফাঁপিয়ে না দেখিয়ে স্থিতিশীলতার দিকে মনোযোগ দেওয়া উচিত। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। The monetary policy has already been tightened, so the fiscal policy or the budget has also been tightened. I thought there was further scope for squeezing development expenditures, unnecessary development expenditures that really pushes also the inflation. এদিকে মাস্টারকার্ড ইকোনমিক ইনস্টিটিউট বলছে 2024 অর্থবছরের তুলনায় 25 অর্থবছরে মূল্যস্ফীতির সঙ্গে কমবে জিডিপির প্রবৃদ্ধিও। বছর জুড়ে গড় মূল্যস্ফীতি 9.8% থাকলেও 2025 সালে গড় মূল্যস্ফীতি হবে 8%। অন্যদিকে 2024 অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি 5.8% হলেও আগামী অর্থবছরে এটি কমে হবে 5.7%। And everywhere we look around the world, we see a much bigger portion of new businesses as a share of total spend in the online space compared to the in-person space. অর্থনীতিকে শক্তিশালী করতে ক্যাশলেস ব্যবস্থা ভালো উদ্যোগ, তবে এটিকে আরো কার্যকর করতে ন্যাশনাল পেমেন্ট সিস্টেমকে সার্বজনীন করার দিকে গুরুত্ব দেয়া হয় সেমিনারে। RBI's decision on monetary easing. কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।